ইউটিউবে দিয়ে দিব। ঠিক আছে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকের পড়া শুরু করছি ইনশাল্লাহ। টাইম পৌঁছে বুঝতে পারছি। আচ্ছা, গতকাল আমরা পড়েছিলাম হচ্ছে ওয়েবসাইটের কাঠামো নিয়ে। তো আজকে পড়বো ইনশাল্লাহ আমরা এইচটিএমএল দিয়ে আমরা কিভাবে প্যারাগ্রাফ তৈরি করতে পারি, এবং একটা প্যারাগ্রাফের লেখাগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, বা প্যারাগ্রাফটার লেখাটা কি হয় একটু মোটা করা, একটু বাঁকা বাঁকা করা, একটু আন্ডারলাইন দেয়া। আর একটা হচ্ছে যে আমরা কিভাবে কোনো একটা এইচটিএমএল এর ভিতরে একটা লিংক কিভাবে তৈরি করতে পারি। এই কয়েকটা জিনিস ইনশাল্লাহ আজকে আমরা শিখব। তো তার আগে আমাদের জানা প্রয়োজন এই এইচটিএমএল এর আজকে যে টপিকটা আমরা শিখব, এই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে পরীক্ষায়। তো তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করো। দেখা যাইতেছে। মিউট কর। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এইচটিএমএল থেকে এইচটিএমএল মানে হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো এভাবে আসে যে তোমার সাধারণত এই টেবিল থেকে বেশি প্রশ্ন আসে পরীক্ষায়। ঠিক আছে। আর টেবিল টেবিল থাকে, তাছাড়া হচ্ছে যে যে এমএপি ম্যাপ ডট জেপিজি, তার মানে একটা এইচটিএমএল এর ভিতরে আমরা কিভাবে একটা ছবি অ্যাড করতে পারি, সেই ধরনের জিনিস আসে। আবার দেখো, এই টেবিলের মধ্যে এই যে ওয়েলকাম লেখাটা মাঝখানে আছে, তাই না? টেবিলের মাঝ বরাবর আছে, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট। এই লেখাগুলো কিভাবে হয়। তারপরে এই যে এ এর উপরে বি, বি এর উপরে সি, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট। এই জিনিসগুলো কিভাবে হয়, লিখতে হয় এইচটিএমএল এর মাধ্যমে, সেগুলো আমরা শিখব। তারপরে এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে ই ডট কার, এফ ডট প্লেন, তারপর প্লেনের নিচে হচ্ছে ফাইটার প্লেন, কমার্শিয়াল প্লেন, 7 নম্বরে প্রাইভেট প্লেন। যে এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় লিস্ট। তো মোটামুটি প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে এইচটিএমএল এ আমাদের এই লিস্ট জিনিসটা আমাকে জানতে হবে। তারপরে আমাকে এই টেবিল সম্পর্কে ধারণা নিতে হবে, টেবিল কিভাবে লিখতে হয়, তৈরি করতে হয়। ঠিক আছে। তারপরে যেটা বললাম এই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে। তো আমাদের হাতে সময় যেহেতু খুবই কম, তো আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যেই যেন আমরা ভালোভাবে জিনিসগুলো শিখে নিতে পারি। তো তার জন্য আমাদের প্রথমেই জানতে হবে প্যারাগ্রাফ, মানে এইচটিএমএল এর ভিতরে আমরা কিভাবে কোনো লেখা লিখতে পারি। ঠিক আছে। আর তার আগে আমরা বলেছিলাম হচ্ছে এই এইচটিএমএল এর যে লেখাগুলো এগুলো প্রদর্শিত হয় হচ্ছে ব্রাউজারে। কোথায় প্রদর্শিত হয়? ব্রাউজারে। তার মানে আমরা যখন এই যে, আমি এখন গুগল ক্রোম ওপেন করছি, ওপেন করে আমি ব্রাউজারে গেলাম, এখানে গিয়ে ধরো আমি সাপোজ এই যে দৈনিক শিক্ষা নামে একটা ওয়েবসাইটে ঢুকলাম। এই যে দৈনিক শিক্ষা ওয়েবসাইটে ঢোকার পরে তারা আমাকে একটা পেজে নিয়ে আসলো। তাদের এই ওয়েবসাইটে ঢোকার পরে আমাকে যে তারা প্রথম যে পেজটাতে নিয়ে আসছে এইটা হচ্ছে তাদের হোম পেজ। বুঝতে পারছো? এটাকে বলা হয় কোন একটা ওয়েবসাইটের হোম পেজ, মানে শুরুতেই তারা আমাকে যে ওই পেজটাতে নিয়ে আসে। তো এখানে দেখো, এখানে এই পেজগুলো বিভিন্ন ডিভিশনে ভাগ করা থাকে। ঠিক আছে। ধরো এই যে এই উপরের অংশটাতে তারা বিভিন্ন অ্যাড দিয়েছে, এই যে বিকাশ, গুঁড়া মশলার অ্যাড, তারপরে যে উদ্ভাসের অ্যাড।
বিভিন্ন অ্যাড দিয়েছে। তারপরে এই যে বিভিন্ন আমরা ট্যাব দেখতে পাচ্ছি, প্রচ্ছদ, সর্বশেষ, পরীক্ষা, ভর্তি, এই প্রত্যেকটা হচ্ছে, এগুলো হচ্ছে নেভিগেশন বার। ঠিক আছে, এগুলোকে বলা হয় নেভিগেশন বার। ঠিক আছে, এরপরে এই এই ওয়েবসাইটটাতে বিভিন্ন তথ্যগুলো তারা বিভিন্ন ডিভিশন এবং কন্টেইনারে ভাগ করে আমাদেরকে প্রদর্শন করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে, এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো দেখতে পাওয়ার ব্যাক এন্ডে যে কাজগুলো, এই কাজগুলোই হচ্ছে আমাদের এইচটিএমএল। ঠিক আছে, আমরা যদি এইটাকে একটু এই যে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমরা দেখতে পাবো, এই যে দেখো, এই এই ওয়েবসাইটটাকে আমরা ইন্সপেক্ট করি যদি, তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা একটা এইচটিএমএল। ঠিক আছে, এই যে এটা একটা এইচটিএমএল, এই যে দেখো, এই যে এইচটিএমএল একটা পেজ, এইচটিএমএল, এই যে ল্যাং বিএন মানে হচ্ছে বাংলা, বাংলা লেখা সমৃদ্ধ। হ্যাঁ, তো এরপরে দেখো, এই যে তথ্য উপাত্তগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব হচ্ছে এইচটিএমএল এর বিভিন্ন লিংক। হ্যাঁ, বিভিন্ন এলিমেন্টের ট্যাগ, ট্যাগ এলিমেন্ট এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, দেখো যে বিভিন্ন ডিভিশন, এই যে হেডার, তো এই জিনিসগুলো দিয়েই আমাদের বিভিন্ন ওয়েবসাইটগুলো তৈরি হয়। আমরা জাস্ট এইচটিএমএল মানে যে সেটা শিখতেছি, সেটা হচ্ছে যে কিভাবে আম, তোমার এইচটিএমএল দিয়ে এই এই লেখাগুলোকে প্রদর্শন করা হয়। যে আমরা ব্রাউজারে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এগুলো এইচটিএমএল দিয়ে আমরা কিভাবে লিখতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এতটুকু এই কথা কি সবাই বুঝতে পেরেছো? Нет, করছি তাহলে। কি কি কও? বুঝতে হ্যাঁ, এটা ব্যাগ না কেউ না বুঝলে একটু করলে প্রশ্ন তোমার করো, বই করিয়ার নিতে। আর মান আছো। বুঝতে পারতাছি কিছুই কস না, তুই আসস না গেছস। আমি বলতেছি। ঠিক আছে, স্যার। আচ্ছা, আমি যাক যে যতটুকু বুঝাইলাম তোমাদেরকে, এতটুকু বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? না স্যার। তার মানে আমরা বুঝতে পেরেছি যে এইচটিএমএল জিনিসটা কি, এইটা কেন আমাদের প্রয়োজন। আমরা দেখলাম যে আমাদের ব্রাউজারে আমরা যাই প্রদর্শন করি না কেন, ওই যে একটা ওয়েবসাইট আমরা দেখাচ্ছি, এই যে ওয়েবসাইটের লেখাগুলো যে প্রদর্শিত হচ্ছে, এই হুম, লেখাগুলো লেখার কারিগরটাই হচ্ছে আমাদের এইচটিএমএল। ঠিক আছে, এইচটিএমএল মানে স্যার। কি? এইচটিএমএল মানেই হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে ওয়েবসাইটটা বানানো হয়েছে, এই ওয়েবসাইটের এই যে একটা অংশে দেখো আমরা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, একটা অংশে যে এই ট্যাবগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় নেভিগেশন বার। হ্যাঁ, তারপরে এই যে বিভিন্ন কন্টেইনার, বিভিন্ন ডিভিশনে এই লেখাগুলোকে সাজানো হয়েছে। তারপর আমরা দেখলাম কি, এখানে যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে দেখতে পাচ্ছি যে কিভাবে এই ব্রাউজারের মাধ্যমে এই লেখাগুলো প্রদর্শিত হচ্ছে, কোনটা কোন অংশে অবস্থান করতেছে। হ্যাঁ, কোনটা হেডার, কোনটা বডি, তো এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা আসি যে আমরা এইচটিএমএল এ কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে পারি। মানে জাস্ট কোনো কিছু আমরা লিখে জাস্ট শো করব, ব্রাউজারে আমরা প্রদর্শন করব। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলোই আসবে, যে এইচটিএমএল এর মাধ্যমে টেবিল কিভাবে তৈরি করবা, এইচটিএমএল এর কোনো কিভাবে একটা লিংক তুমি দিবা, কিভাবে একটা ছবি অ্যাড করবা, হ্যাঁ, কিভাবে তুমি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এরকম কিছু উদ্দীপক দিয়ে তোমাকে প্রশ্ন করা হবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, তো আমরা সরাসরি এইচটিএমএল এর এই ইতিহাসে না গিয়ে তোমরা একটু ইতিহাসগুলো পড়ে নিবা। এই যে এটা তৈরি করেন টিম বার্নার্স লি। হ্যাঁ, তিনি সর্বপ্রথম এই এইচটিএমএল এর ধারণা দেন। এরপরে এইচটিএমএল এর সুবিধা অসুবিধা এগুলো পড়ে নিবা। তারপরে যে এইচটিএমএল এর ট্যাগ কাকে বলে, হ্যাঁ, কোনটা ট্যাগ, কোনটা এলিমেন্ট, এই জিনিসগুলো পড়তে হবে। তো এইচটিএমএল এ লেখার জন্য এই যে এই ট্যাগগুলো ইউজ, মানে একটা ওপেনিং, কি বলে, অ্যাঙ্গেল ব্রাকেট, এগুলোকে বলা হয় অ্যাঙ্গেল ব্রাকেট। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি, যে অ্যাঙ্গেল ব্রাকেট, ওপেনিং আর ক্লোজিং, তারপরে একটা আরেকটা ওপেনিং, তারপরে একটা ফ্রন্ট স্ল্যাশ, তারপরে ক্লোজিং। তো এইভাবে
আমরা এই যে এইচটিএমএল এর ট্যাগগুলো ব্যবহার করতে হয়। তো এই শুরুর ট্যাগটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, তারপরে মাঝখানে থাকে হলো কন্টেন্ট, তারপরে আছে ক্লোজিং ট্যাগ। তো এই পি দিয়ে বোঝা যাচ্ছে কোনো টেকনিক। প্যারাগ্রাফ, পি দিয়ে বোঝা যাচ্ছে কোনো প্যারাগ্রাফ। হ্যাঁ, তো এই জিনিসগুলো পড়বা। তো এইচটিএমএল এলিমেন্ট কাকে বলে? এইচটিএমএল এলিমেন্ট বলতে এইচটিএমএল এর উপাদান সমূহকে বোঝানো হয়। তার মানে এইচটিএমএল এর উপাদানগুলোকে বলা হয় এইচটিএমএল এর এলিমেন্ট। এই যে একটা ওপেনিং ট্যাগ আর একটা ক্লোজিং ট্যাগ নিয়ে গঠিত হয় একটি এইচটিএমএল এলিমেন্ট, ও এলিমেন্ট এবং ট্যাগের ভিতরে কন্টেন্ট সহ সবকিছুকে এলিমেন্ট বলে। তার মানে এইচটিএমএল এর এই ট্যাগের ভিতরে যা কিছু থাকে ওইটা সহ, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ সহ যা কিছু থাকে সবকিছুকে বলা হয় এইচটিএমএল এর এলিমেন্ট। এই তথ্যগুলো পড়বা। এখন এখন আরেকটা বিষয় হচ্ছে যে এইচটিএমএল যে আমরা লিখবো, এইটা লেখার জন্য একটা এডিটর আছে। যে আমরা কম্পিউটারে বা মোবাইলে আমরা কোন সফটওয়্যারের মাধ্যমে আমরা লিখতে পারি। তো কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারটা হচ্ছে যে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস। তো আশা করি এটা দেখতে পাচ্ছ, তাই না? এইটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস একটা সফটওয়্যার। আমি যদি আমার ইয়েতে যাই, এনওটি নোটপ্যাড, যে নোটপ্যাড প্লাস প্লাস, এইখানে গেলে এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা এইচটিএমএল এর এই তথ্যগুলো লিখতে পারবো। আমি একটু বড় করে নিই লেখাগুলো। আচ্ছা, লেখাগুলো একটু বড় করি। সেটিংস, করি। আচ্ছা, আচ্ছা, এমনিতে লেখা কি বোঝা যাচ্ছে এটা, যা লেখা হয়েছে এখানে? কি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আমরা জাস্ট দেখবো যে একটা এইচটিএমএল এ প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। এই যে আমরা এখানে লেখা হয়েছে কি, এইচটিএমএল লেখার জন্য আমাকে শুরুতে লিখতে হবে এই ট্যাগটা, এই যে এইচটিএমএল, এইচটিএমএল, ঠিক আছে? এই হুম। ট্যাগটা দিতে হবে। তারপরে দিতে হবে এইচটিএমএল এর ভিতরে দিতে হবে বডি। কি দিতে হবে? বডি, বিও ডি ওয়াই, বডি। বডি। এরপরে কোনো লেখা প্রদর্শন করার জন্য দিতে হবে প্যারাগ্রাফ, এই যে পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে? এরপরে এর ভিতরে আমি একটা কোনো একটা কন্টেন্ট লিখবো। সাপোজ লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ, পি এ আর এ, প্যারা, জি আর এ পি এইচ, প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ। এরপরে এইটা দিলাম হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই প্যারাগ্রাফের এইটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এইটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। বুঝতে পারছো? এখন এই হুম। যে আমরা যে বডি লিখছি, বডিটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এখন এই বডিটাকে ক্লোজ করতে হবে। এই যে এইটা বডি লিখে হচ্ছে ক্লোজিং ট্যাগ আমরা দিলাম। এরপরে এই যে উপরে এইচটিএমএল লিখছিলাম না, এখন এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ দিতে হবে। এটা দিয়ে হচ্ছে এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ। তো এখন এই কাজটা আমার হয়ে গেল, এই লেখাটা আমার যখন স্যার হয়ে এটা গেছে। কি, স্যার এটা কি প্যারাগ্রাফ লেখার নিয়ম? হ্যাঁ, হ্যাঁ, প্যারাগ্রাফ এইচটিএমএল। লেখার নিয়ম। বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। এইটুকু আগে দেখো, তাহলে এইটুকু আমাদের লেখা শেষ। লেখার পরে যে কন্ট্রোল, কম্পিউটারে কন্ট্রোল এস প্রেস করলে এই লেখাটা সেভ হবে, ঠিক আছে? তো আমার এই লেখাটা সেভ করা আছে হচ্ছে একটা ফাইলে। তো আমি এখানে যাই। আচ্ছা, তাহলে এই লেখাটা আমার এখানে সেভ করা আছে যে এইচটিএমএল কোডের ভিতরে। তাহলে এইটাকে যদি আমি এখন রান করি, তাহলে এইটা যখন রান হবে, তো দেখো এই প্যারাগ্রাফ ওই ফাইলটাকে রান করলে কম্পিউটারে এরকম একটা লেখা আসতেছে, দিস ইজ এ প্যারাগ্রাফ। বুঝতে পারছো? তানবে, তানবে, হ্যাঁ তানবে, তোমার ফোনটা যে আছে, আচ্ছা, তোমার ফোনটা একটু নিয়ে বাথরুম থেকে। এখন
এখন দেখো, আমরা যদি চাই এই লেখাটাকে আমরা চাইলে মোটা করতে পারি, যেমন আমাদের বইয়ে দেয়া আছে। আমি তো তোমাদের ট্রাই যদি দিতে বইয়ে দেখো, দেখি দেখো করতেছি তো অনলাইনে। এই এইচটিএমএল এর ভিতরে ধরো এই প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের এই পি এলিমেন্ট বা পি ট্যাগ আমরা ইউজ করেছিলাম। এখন যদি আমরা চাই এই যে এই লেখাটাকে বোল্ড করব, বোল্ড মানে হচ্ছে লেখাটাকে মোটা করব, তো মোটা করার জন্য আমাকে কি করতে হবে, এই প্যারাগ্রাফের ভিতরে আমাকে এই বি দিতে হবে, বি, বি, বি এর এটা হচ্ছে ওপেনিং, এবার দিব হচ্ছে বি এর ক্লোজিং। ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, এখন যদি এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পরে যদি আমি এটাকে আবার রান করি, দেখো এই লেখাটা একটু মোটা হয়ে গেছে না? দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো এটাই হচ্ছে বিষয়, যে আমরা যদি এখানে বোল্ড দেই তাহলে লেখাটা মোটা হবে। আবার যদি আমরা এখানে দেই ইউ, বি না দিয়ে যদি ইউ দেই, ইউ মানে হচ্ছে লেখাটার নিচে আসবে হচ্ছে আন্ডারলাইন, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। এরপর এটাকে কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, সেভ করার পরে যদি আবার এটাকে আমরা রান করি, রিলোড করি, দেখো এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন আসছে না? হ্যাঁ স্যার আসছে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এখন বলা হইলো এই লেখাটাকে একটু বাঁকা করা লাগবে, ইটালিক। বাঁকা মানে হচ্ছে ইটালিক করা যায়, আই, আই মানে হচ্ছে ইটালিক। এই ইউএস জায়গায় যদি এখন আই দেই, আই দিয়ে যদি সেভ করি, সেভ করার পরে যদি আমরা আবার এটাকে রিলোড করি, তাহলে দেখো যে লেখাটা বাঁকা হয়ে গেছে। হুম, এতটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন ট্যাগ, এই যে বিভিন্ন সিনটেক্স, যেগুলো যে আমরা বোল্ড মানে লেখাটাকে মোটা করার জন্য বি ট্যাগ ইউজ করতেছি, বাঁকা করার জন্য ইটালিক। তারপরে যদি আমরা চাই লেখাটাকে কেটে দিতে, যে ধরো আমাদের লেখাটা উদ্দীপকে একটা লাইন দেয়া আছে, যে একটা লাইন লিখে মাঝখানে কেটে দিছে, ধরো দিছি যে প্যারাগ্রাফ লিখে ওর মাঝখান দিয়ে কেটে দেওয়া, তো এর জন্য যে ট্যাগটা ইউজ করি সেটার নাম হচ্ছে ডেল, ডিইএল, ডেল। ঠিক আছে, এই যে ডিইএল, তো যদি আমরা ডিইএল দিই ওই প্যারাগ্রাফের লেখার মাঝখানে দিয়ে সেভ করি, সেভ করার পরে যদি আমরা এটাকে আবার রিলোড করি, তো দেখতে পাচ্ছ যে লেখাটা মাঝখানে কেটে গেছে। বুঝতে পারছো সবাই? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে, হ্যাঁ। ওই অনেক সময় উদ্দীপকে দেখবা যে একটা লেখা লিখে মাঝখানে কেটে দিছে, আবার দেখবা যে ওই একটা লেখা লিখে একটু মোটা করে দিছে, অন্যান্য লেখার থেকে সে লেখাটা মোটা, তাহলে বুঝতে হবে সেটা বোল্ড, মানে বি ট্যাগ ইউজ করছে। আবার ও স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? হুম, জি এরপরে স্যার। দেখো যে আমরা স্যার কেমিস্ট্রি, স্যার ওটা উদ্দীপক অনুসারে বোঝা লাগবে যে কোনটা বলছে, যে ব্লোডার হ্যাঁ হ্যাঁ টেক্সট নাকি এক্স্যাক্টলি, টেক্সট স্মল আমি টেক্সট জাস্ট এই এগুলা। এই ট্যাগগুলো আজকে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, বুঝতে পারছো? হুম তো এরপরে যদি কোনো লেখা যে বিগ, মানে বোল্ড, অথবা কোনো লেখা যদি আরো বড় করে উদ্দীপকে দেয়া থাকে, তাহলে সেটা বুঝতে হবে তোমাকে বিগ হুম। বুঝাচ্ছে ওরা, বিগ, বিআইজি, বিগ। হ্যাঁ, বুঝতে পারছো? ওইখানে যদি স্যার বি বি দেওয়া থাকে তাহলে ওটা বোঝা লাগবে যে বিগ। হ্যাঁ, মানে কোনো লেখা যদি উদ্দীপকে খুব মোটা করে দেয়, খুব বড় করে দেয়, তাহলে বুঝতে হবে হুম ওটা হুম। হচ্ছে বিগ ইউজ বি। করছে এখানে। ঠিক আছে, দেখছো লেখাটা একটু অনেক বড় হয়ে গেছে না? হ্যাঁ, আর যদি স্যার আই দিয়ে দেয় তাহলে? আই দিয়ে, ওই তো ইটালিক একটু বাঁকানো, এই যে দেখো একটু বাঁকানো ইটালিক আসছিল না? না? হ্যাঁ ইটালিক, স্যার বুঝছি বুঝছি। ইটালিসাইজড টেক্সট। আচ্ছা, এখন যেটা খুবই আচ্ছা গুরুত্বপূর্ণ, আচ্ছা, ওই যে ডেল ডেল দিয়ে দিলে ডিলিট টেক্সট হবো। হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার বুঝতে পারছি। যেমন এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে অনেক সময়, এই যে দেখো এই যে স্যার। উদ্দীপকে, এটা দেখতে পাচ্ছ 5 নম্বর প্রশ্নটা, হুম। এখানে খেয়াল করো, এই যে H2SO4 সালফিউরিক অ্যাসিডের একটা সংকেত দেয়া আছে, তাই না? সংকেত। কেমিস্ট্রি একটা সংকেত এখানে দেয়া আছে। তাহলে এই যে H2SO4 এই লেখাটা তাহলে কিভাবে লিখতে হবে? তাহলে এই লেখাটা কিভাবে আমরা লিখবো, দেখো। আচ্ছা, তাহলে এইটা লেখার জন্য আমরা একটু নিচে যাই,
দেখো, তাহলে আমাদের প্রথমে এটা কি হবে, এটা একটা প্যারাগ্রাফ, তাই না? প্যারাগ্রাফ একটা টেক্সট, পি নিলাম, নেয়ার পরে এইচ, এইচ কই গেল, সাব আচ্ছা, এইচ এর পরে লিখবো হচ্ছে সাব, এস ইউ বি, সাব। তারপরে কি দিব, টু, তারপরে সাবটাকে ক্লোজ করতে হবে, এস ইউ বি। তাহলে এইচ টু, এখন হলো কি এস, এস ও, এস ওর পরে আবার কি এস আছে, ও ফোর তারপর ফোর একটা ফোর আছে না, ফোরটা কি আছে, ফোরটা আবার ওই ও এর নিচে আছে, তাই না? তাহলে এটাও কি হবে, সাব। তাহলে এখানে একটা সাব ট্যাগ সাব দিতে হবে আবার, এস ইউ বি, সাব। সাব সাব দেওয়ার পরে আবার কি দিব, ফোর, ফোর ফোর দেওয়ার পরে সাব ট্যাগটাকে আমরা ক্লোজ করব, এস ইউ বি দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এখন যদি এটাকে আমরা সেভ করি, সেভ করার পরে যদি আমরা একটু রান করে দেখি, দেখো এইচ টু এই এস যে ও এইচ টু এসও ফোর লেখাটা এস ও চলে ফোর। আসছে। বুঝতে পারছো? হুম। তাহলে আমরা এই যে প্রিভিয়াস এর প্রশ্নে দেখেছিলাম যে কি গেল, এই যে এইচ টু এসও ফোর, তাহলে এখন যদি বলে যে এইচ টু এসও ফোরটা কিভাবে লিখতে হবে, তাহলে লিখতে পাবো না? জি স্যার পারবো। আচ্ছা, তো এগুলো হচ্ছে এই জিনিসগুলো আমাদের আজকে শেখার উদ্দেশ্য ছিল, যে কিভাবে আমরা বিভিন্ন টেক্সটকে কিভাবে মোটা করব, কিভাবে ওটাকে একটু বাঁকানো বাঁকা করব, কিভাবে ওই ওই লেখাটাকে কেটে দেওয়া, ডিলেট করা, হ্যাঁ, ডেল ট্যাগ ইউজ করে কেটে দেওয়া। এরপরে যে সাবস্ক্রিপ্ট, এরপরে আসিল সুপারস্ক্রিপ্ট। যেমন ধরো আহ দিয়ে দিন। ধরো একটা সুপারস্ক্রিপ্ট আমরা লিখি, এখানে পি ট্যাগটা ক্লোজ করা হয় নাই, পি। আচ্ছা, এখন যদি এসে তোমাকে যদি বলা হয় এ প্লাস বি হোল স্কোয়ার, এরকম সূত্র আসে না, যেমন এই প্রশ্নে আসছে, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার আসছে, তাহলে এই লেখাটা আমরা কিভাবে স্কয়ার। লিখব? তাহলে এইটা, এটা যেমন সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে আসে, এইচ টু লেখাটা নিচে আসছে, এটা নিচে আসছে না, এইচ টু এসও ফোর লেখাটা নিচে আসছে, এইচ টু নিচে, ও হুম। এর নিচে ফোর, আর সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে উপরে। তাহলে আমরা পি নিলাম, স্কয়ার। তাহলে এ, তাহলে এ প্লাস, এ প্লাস বি, বি। এরপরে দিব হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এই যে আমরা ট্যাগ দিব সুপ, এস ইউ পি, সুপ, দেওয়ার পরে স্কোয়ার মানে হচ্ছে টু, এরপরে আমরা এই যে সুপারস্ক্রিপ্ট ট্যাগটাকে ক্লোজ করব, এস ইউ পি দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এরপরে আমরা প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করে দিব, প্লাস পি। এরপরে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পরে যদি আমি এটাকে রান করি, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার লেখাটা চলে আসছে। স্কয়ার। সবাই ক্লিয়ার? হুম। তাহলে আমাদের পরীক্ষায় এ ধরনের কিন্তু প্রশ্ন আসেই, তো যাতে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা করতে পারি, তো এই জন্য এই ট্যাগগুলো আমাদের শিখতে হবে। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে আর একটা জিনিস আজকে আমরা শিখব, সেইটা হচ্ছে, ধরো কোনো লেখার মধ্যে কোনো একটা আমরা লিংক করে দিলাম, মানে ধরো ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের ওই ওয়েবসাইটে সে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? ধরো যে গুগলের একটা লিংক আমরা ক্রিয়েট করে দিব, এই লিঙ্কটা আমরা কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে? যেমন, আচ্ছা আমরা আরেকটা যাই, এই লিংক ক্রিয়েট করার জন্য আমাকে নিতে হয় অ্যাট্রিবিউট লিংক। কি লিংক? অ্যাট্রিবিউট ট্যাগ। তাহলে অ্যাট্রিবিউট মানে হচ্ছে এ, এরপরে দিতে হয় এইচ রেফ, ঠিক আছে? এর ভিতরে আমরা দিব হচ্ছে ইকুয়াল দিয়ে
এই লিঙ্কের নামটা? গুগল। হ্যাঁ, কোটেশন দিলেও হয়, কোটেশন দিলে ভালো। এর ভিতরে দিব হচ্ছে www.google.com দিয়ে আমরা এইটাকে ক্লোজ করব। ক্লোজ করে এর ভিতরে লিখে দিব হচ্ছে গুগল, GGL, গুগল। তারপরে এই অ্যাট্রিবিউট ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিব। এরপর আমরা এটাকে সেভ করবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। করার পরে এখন যদি আমরা এটাকে রিলোড করি, তাহলে দেখো এই যে একটা লেখা আসছে গুগল। গুগল তাহলে গুগলে যদি এখন আমরা ক্লিক করি, ফাইল নট। গেল না কেন? আচ্ছা, লিঙ্কটা HTTP দেওয়া লাগবে নাকি? Yes. আচ্ছা, HTTP দিতে হবে। স্যার এইচটিটিপি দিলে মনে হয় আসবো। হুম। এই যে স্যার আছে, এ হার্ফ হ্যাঁ হ্যাঁ, এইচটিটিপি HTTP দিতে হবে। গুগলে ডট কম। HTTP//, হ্যাঁ, এইবার আসবে। হ্যাঁ স্যার এইবার ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা ক্লিক করি, তো দেখতে পাচ্ছ সে আমাকে গুগলে নিয়ে আসছে। ঠিক আছে। হ্যাঁ। তো এই ধরনের ইয়েগুলো পরীক্ষায় আসে, এটা আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে। যেমন ধরো এই যে কোনো একটা লিঙ্ক আমরা কিভাবে তৈরি করব। যেমন এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে তোমাদেরকে দেখাই যে এই এরকম লিঙ্কেরও প্রশ্ন আছে। আম্মু একটু চা বানাই তো আমার জন্য একটু। এই যেমন ধরো এই যে প্রোডাক্ট লিস্ট, হুম। লিস্টের পরে একটা আন্ডারলাইন দেওয়া আছে না? তার মানে এই আন্ডারলাইন মানে বোঝাচ্ছে এটা একটা লিঙ্ক। ঠিক আছে, এটা লিঙ্ক বোঝাচ্ছে কিন্তু। হুম। যেমন আমরা এই যে একটু আগে দেখলাম, এই যে কোনো আন্ডারলাইন দেওয়া থাকলে বুঝতে হবে যে এটা একটা লিঙ্ক বোঝাচ্ছে আমাকে। ঠিক আছে, তার মানে এখানে কোনো একটা কিছু লিঙ্ক দিয়ে দিয়ে দিতে হবে। ধরো যে গুগল দেয়া আছে, শুধু শুধু বলা আছে যে পরীক্ষায় প্রশ্নে লেখা আছে গুগল, তার নিচে একটা আন্ডারলাইন দেয়া আছে। আর আন্ডারলাইন। উদ্দীপক, হ্যাঁ আন্ডারলাইন দেয়া আছে, তাহলে উদ্দীপকে বলা হলো যে ওই ওই গুগলের লিঙ্কে প্রবেশ করতে হলে আমাকে কি কোড লিখতে হবে। পরীক্ষায় বলা হলো কি কোড লিখবা এই লিঙ্কে ক্লিক করলে যাতে আমি গুগলের যেতে পারি। গুগলের ইলিতে হলো ওই যে স্যার এইচটিটিপি যে একটা লিংক দেখাইলেন www ডট হ্যাঁ হ্যাঁ, গুগল, ওই এই লিংকটা যে লিখে এই দিলে হবো না? এইটুকু লিখতে হবে তখন। ঠিক আছে। হ্যাঁ এই স্যার যে এই যেটুকু অ্যাট্রিবিউট, কি এই যে আমরা প্রথমে যে অ্যাট্রিবিউট। হ্যাঁ। ট্যাগ দিয়েছি তারপরে তারপরে হ্যাঁ লিখে হার্ফ। তারপর ref ইকুয়াল HTTP ক্লোন ডাবল স্ল্যাশ। হ্যাঁ স্যার এভাবে তো প্যারাগ্রাফটা তৈরি করা লাগবে গুগলে। হ্যাঁ, এইটুকু লিখে আমরা লিখলেই হয়ে যাবে। বুঝতে হ্যাঁ। পারছো? জি স্যার বুঝতে পারছি। তো এগুলোই আজকে আমাদের শেখার উদ্দেশ্য ছিল, যে বিভিন্ন এই ট্যাগ গুলো দিয়ে কি কাজ করে, এগুলো বলতে কি বোঝায়। হুম, এই জিনিসগুলো উদ্দেশ্য ছিল। স্যার ওইখানে যদি মানে স্যার গুগল লিংক না থেকে যদি আরো অন্য কিছু লিংক থাকে তাহলে কিভাবে হ্যাঁ, সাজাবো? ধরো যে, ধরো আমি বলি, ধরো বলা হয়েছে যে এখানে ফেসবুক লেখা আছে, ধরো ফেসবুকের হ্যাঁ। নিচে আন্ডারলাইন দেওয়া আছে, এই যে ফেস হ্যাঁ বুক। ফেসবুক দেওয়া আছে, তাহলে তো আর এখানে গুগল লেখা যাবে না। গুগল লেখা যাবে কি? না না ফেসবুক। তাহলে ফেসবুক লিখতে হবে। তাহলে এই যে www.FAC ফেস BOOK ফেসবুক। ঠিক আছে, এখন যদি এটাকে আমি সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তারপরে এটাকে যদি এখন আমি
রিলোড করি, দেখো এখানে ফেসবুক চলে আসছে। বুঝতে পারছো? তাহলে ফেসবুকে ক্লিক করলে সে আমাকে যে ফেসবুকের ফেসবুক ওয়েবসাইটে নিয়ে পেজে যাচ্ছে। চলে যাব। ওমর হাদি। এই বুঝতে পারছো সবাই? স্যার বুঝতে পারছি। নিচে তো আন্ডারলাইন থাকলে ওটা বোঝা লাগবে যে কোনো একটা লিঙ্ক চাচ্ছে। হ্যাঁ, মানে নিচে আন্ডারলাইন দিয়ে যদি আবার বলে দেয় যে উদ্দীপকে ওই যে যে হুম। যেটা লেখা আছে ওই লিঙ্কে প্রবেশ করতে হলে আমাকে কি ধরনের এইচটিএমএল এর কোড লিখতে হবে, যদি এ ধরনের প্রশ্ন আসে হুম। তখন তোমাকে এইরকম একটা ট্যাগ লিখতে হবে। ঠিক আছে? এই যে এ, তারপরে হচ্ছে এইচ রেফ ইকুয়াল এইচটিটিপি কোলন ডাবল স্ল্যাশ, ওই ওয়েবসাইটের নামটা দিতে হবে www. যদি বলা হয় আমার দেশ .com, যদি বলা হয় facebook.com, যদি ফেসবুক বলে তাহলে ফেসবুক ডট ইউটিউব। কম যদি ইউটিউব বলে তাহলে youtube.com, সেটাই বলুক। হ্যাঁ স্যার বুঝতে বুঝতে পারছি। পারছো? যদি লিঙ্ক হ্যাঁ। দিয়ে এরকম প্রশ্ন করে, ঠিক আছে? তো হুম। এই হচ্ছে বিষয়। আচ্ছা, স্যার এখন আরেকটা উদ্দীপক বুঝাই দেন। হ্যাঁ হ্যাঁ, আরেকটা উদ্দীপক। ও আচ্ছা আচ্ছা, প্রশ্নগুলো কই গেল? আচ্ছা আমি আসতেছি, দাঁড়াও। এই যে যেমন ধরো এই উদ্দীপকটাতে আসো, এই যে 27 নম্বর দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। এটাই বুঝাই দেন 23 আচ্ছা, এই উদ্দীপকে যে 3 নম্বর দৃশ্যকল্প 3, এই যে abcollege.edu.bd, তাহলে প্রশ্ন ধরো এরকম, এ, একটা উদ্দীপক দিয়ে বলতেছে, প্রশ্ন করতেছে কি যে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল কোড লেখো। তাহলে এই 2 আর 3, তার মানে 2 হচ্ছে আমাদের হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট, এই লিস্ট তোমাদেরকে এখন আমি পড়াইনি, কিন্তু তোমাদেরকে আমি এই যে লিঙ্কের এইটা কিন্তু তোমাদেরকে একটু আগে পড়াইলাম, তাই না? হ্যাঁ স্যার, এটা তো লিঙ্ক হয়েছে, নিচে আন্ডারলাইন করা বোঝাই হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। এটা লিঙ্ক বোঝাচ্ছে, তাই না? লিঙ্ক। হ্যাঁ। তাহলে এই লিঙ্কটা আমরা কিভাবে তৈরি করবো? ধরো যে বলছে কি এবি abcollege.edu.bd, তাহলে এতটুকু আমরা কিভাবে করব? আচ্ছা, হুম। উপরের গুলো আমি কেটে দিলাম। তার মানে এইচটিএমএল এর কোনো কোড লিখতে হলে আমাকে অবশ্যই অবশ্যই শুরু করতে হবে কি দিয়ে? এই যে এইচটিএমএল দিয়ে, এল। এইচটিএমএল দিতে হবে। স্যার। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ। এরপরে অবশ্যই স্যার অবশ্যই লেখাটা আমাকে আরেকটু বড় করে লেখেন স্যার। বড় করব। আমার এটাতে হ্যাঁ, বড় হচ্ছে। মানে দেখা যাচ্ছে না। স্যার আমি ছোট অক্ষর কম দেখি, বড় করেন। হুম, ভিউ কই? আচ্ছা আমি বুঝতেছি না এটা বড় করে কেমনি, কন্ট্রোল প্লাস দিলে তো বড় হইতে আগে। আচ্ছা দাঁড়া, হ্যাঁ বড় হচ্ছে, অসুবিধা নাই। এখন দেখা যাচ্ছে যেহেতু এইচটিএমএল, এরকম দেওয়া সে জুম করা এই দেখা যাচ্ছে। জুম করতে পারতেছি না, আমি বুঝি না তো কিছু। এই দেখো, এখন দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে অবশ্যই আমাকে এই এইচটিএমএল ট্যাগটা প্রথমে লিখতে হবে, এটা হচ্ছে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ। এরপরে দিতে হবে বডি। হ্যাঁ। ঠিক আছে, এরপরে কি দিতে হবে? যেহেতু আমাদেরকে ওই অ্যাট্রিবিউট, ওই একটা লিঙ্ক দেখাইতে হবে, তাই না? এজন্য দিতে হবে হুম। অ্যাট্রিবিউট ট্যাগ, মানে এ। এ। এরপরে দিতে হবে এইচ এ। রেফ, REF ইকুয়াল, তারপরে হচ্ছে এইচটিটিপি এইচটিটিপি কোলন ডাবল স্ল্যাশ, কলেজের নাম কি ছিল? ডবল স্ল্যাশ এবি কলেজ কি ডট জানি এডু ডট বিডি। ছিল। তাহলে বি বি। COLLEGE, এবি কলেজ .edu.bd। এস। বিডি। তাহলে এটা ক্লোজ, ক্লোজ করার পরে তারা বলে দিছে যে তোমার এই নামটাই থাকবে, মানে abcollege.edu.bd, এই লিঙ্কটাই থাকবে। ঠিক আছে? তাহলে আমাদের অন্য কিছু তো আর হুম। লেখার দরকার নাই, যেমন আগে এখানে আমরা সংক্ষেপে গুগল লিখতাম, মানে google.com লিখে এই পাশে গুগল লিখে দিতাম, তো ওরা তো বলেই দিছে যে abcollege.edu.bd থাকবে, তাহলে এইটাই আমরা এখানে লিখে দিলাম। বুঝছো না কি বোঝো নাই? দিয়ে আমরা এই যে অ্যাট্রিবিউট ট্যাগটাকে ক্লোজ করলাম, স্ল্যাশ এ।
দিয়ে আমরা অ্যাট্রিবিউট ট্যাগটা ক্লোজ করলাম। এখন এই যে এর আগে লিখছিলাম বডি ট্যাগ, এখন লিখবো হচ্ছে বডির ক্লোজিং ট্যাগ স্ল্যাশ বডি, বডির ক্লোজিং ট্যাগ, এরপরে হচ্ছে স্ল্যাশ এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ। ক্লোজিং। এখন যদি এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পরে যদি এখন আমি এটাকে একটু রিলোড করি, তো দেখো এই যে abcollege.edu.bd, তাহলে কি প্রশ্নের মতো উত্তর হয়েছে? হ্যাঁ। বুঝছো নাকি বোঝো নাই? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এইটুকুই অ্যান্সার স্যার নাকি? না, এইখানে তো এই যে দৃশ্য প্রশ্নে বলা ছিল যে দৃশ্যকল্প 2 এবং 3 ব্যবহার করে নতুন ওয়েব পেজ তৈরি করো। তো এই 2 নম্বর দৃশ্যকল্প হচ্ছে অর্ডার্ড লিস্ট, সরি, আনঅর্ডার্ড লিস্ট। ঠিক আছে, এই লিস্ট তো তোমাদেরকে এখন আমি পড়াইনি, কিন্তু এই যে লিঙ্ক তো এখনই পড়াইলাম, তাই না? কিভাবে একটা লিঙ্ক তৈরি হ্যাঁ। করতে হয়, এই এতটুকু তোমাদের এই প্রশ্নে, এই যখন অর্ডার লিস্ট শিখাবো সেটাও শিখবা, এই তোমার এই লিঙ্কের কাজটাও তোমাদেরকে শিখাই দিলাম। বুঝতে পারছো? মানে যদি হুম। শুধু লিঙ্ক আসতো, কোনো একটা লিঙ্ক যদি আসতো, তখন এভাবে লিখবা, এতটুকু লিখলেই হবে। আচ্ছা, এতটুকুই অ্যান্সার হইতো আর কি যদি হ্যাঁ, লিঙ্ক এতটুকু চাইতো। অ্যান্সার হইতো। ঠিক আছে, জি স্যার। তো হুম। এইটুকু আজকে শিখে রাখো কিভাবে একটা লিঙ্ক তৈরি করতে হয়, এই ট্যাগগুলো মুখস্থ করবা। এই যে তোমাদের বইয়ে যাবা, বইয়ে গিয়ে দেখবা এই যে লিঙ্কের ট্যাগগুলো দেওয়া আছে, বইয়ে দেখো। এইচটিএমএল এর সিনট্যাক্স, এইচটিএমএল সিনট্যাক্স নামে একটা অংশ আছে, এই ট্যাগগুলো খুব ভালোভাবে মুখস্থ করবা এগুলো। এই যে বোল্ডেড টেক্সট কিভাবে লেখাকে মোটা করে, তারপর ইটালি সাইজ টেক্সট মানে লেখাটা একটু বাঁকানো, তারপরে একটা লেখা লিখে যদি কেটে দেয় মাঝখানে, তাহলে এটাকে বলে ডিলেটেড টেক্সট। তারপরে লেখাটা যদি খুব বড় হয় তাহলে বিগ টেক্সট, খুব ছোট হলে স্মল টেক্সট। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, যেমন এই যে H2O, তারপর H2SO4, যেমন একটা প্রশ্নে আমরা দেখেছিলাম একটু আগে। এই যে দেখো কি লেখা আছে, 2H2+O2 প্লাস 2H2O। যে এইখানে যে সুপারস্ক্রিপ্টের সাবস্ক্রিপ্টের ব্যবহার করছে, তাই না? এই যে এই স্ক্রিপ্ট গুলো ব্যবহার করতেছে সাবস্ক্রিপ্ট, তারপরে এই যে সুপারস্ক্রিপ্ট, একটু আগে দেখলাম যে A+B হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো খুব ভালো করে বাসায় পড়বা। আর যারা স্মার্টফোন সবারই তো আছে মোটামুটি, তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এইটা লিখে সার্চ দিবা, এইচটিএমএল এডিটর, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবা এই যে এইচটিএমএল এডিটর ফর অ্যান্ড্রয়েড। প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই দেখবা যে অনেকগুলো, এই যে এই অ্যাপসটা ইনস্টল দিবা, এইচটিএমএল এডিটর, দেখতে পাচ্ছো? হুম। এইটা অ্যাড করে, মানে এইটা ইনস্টল দিয়ে তোমরা এই ট্যাগগুলো প্র্যাকটিস করতে পারবা, এই যে এই জি ট্যাগগুলা। স্যার। ঠিক আছে, এই যে বিভিন্ন হুম। ট্যাগ লিখে লিখে প্র্যাকটিস করতে পারবা, যা তোমাদেরকে আজকে দেখাইলাম। এই যে এটা লিখে দেখাইলাম না, এই যে এইটুকু হুম। ট্যাগ লিখে লিখে প্র্যাকটিস করতে পারবা ওই এই অ্যাপসটা ইনস্টল দিয়ে। জি স্যার, ঠিক আছে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। জি স্যার। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আজকে এ পর্যন্তই থাক, তোমরা নিজেরা একটু পড়াশোনা করো।